আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 4 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল এই অধ্যায়ের লেসন 3 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এই টপিক নিয়ে। অর্থাৎ এখানে আমাদের বলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1 এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মাতৃভাষা দিবসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের পরে এখানে একটা টেবিল দেওয়া আছে, একটি ম্যাচিং কলাম দেওয়া আছে এবং শেষে আমরা প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা আছে এ নাম্বারে লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও এন্ড এবং টক অ্যাবাউট ইট এবং এটি নিয়ে কথা বলো। তো এখানে এক নম্বরে বলা আছে হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, এই ছবিটি কি সম্পর্কে। তো এখানে যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটির দিকে যদি আমরা দেখি তাহলে আমরা এটা বুঝতেই পারি এটা হচ্ছে শহীদ মিনার। তাহলে ছবিটি কি সম্পর্কে, তাহলে আমাদের উত্তর হবে ইট ইজ আওয়ার শহীদ মিনার, এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। আমি এখানে উত্তরটা করে রেখেছি। 2 নম্বরে বলেছে হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, অর্থাৎ এই যে ছবিটি দেওয়া আছে শহীদ মিনার, এই ছবিটি কোথা থেকে তোলা হয়েছে বা এই ছবিটি কোথাকার। তাহলে ইট ইজ বিসাইড ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের পাশে এই শহীদ মিনারটি নির্মিত এবং সেখানকার ছবি এটা। এবং 3 নম্বরে বলা হয়েছে হোয়াই ওয়াজ ইট বিল্ড, কেন এটা নির্মাণ করা হয়েছে। তাহলে ইট ওয়াজ বিল্ড, এটা নির্মাণ করা হয়েছে টু অনার, সম্মান করতে, এন্ড এবং কমেমোরেট, স্মরণ করতে, the sacrifices ত্যাগ of the language martyrs in 1952 1952 সালে ভাষা আন্দোলনে যারা তাদের জীবন ত্যাগ করেছে তাদের স্মরণে এবং তাদের সম্মান করার জন্য এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। তারপরে আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে যে রিড দ্য টেক্সটটি পড়ো। 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, অর্থাৎ আমাদের জাতীয় ইতিহাসে, উই অবজার্ভ, আমরা পালন করি, দ্য ডে, দিনটি, এভরি ইয়ার, প্রতি বছর, এজ, হিসেবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে আমরা প্রতি বছর উদযাপন করি। দ্য ডে, দিনটি, ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি সরকারি ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, উই পে, আমরা প্রদান করি, এখানে পে শব্দের অর্থ হচ্ছে প্রদান করা। ট্রাইবিউট, ট্রাইবিউট মানে হচ্ছে সম্মান, তাহলে কি করি, উই পে ট্রাইবিউট, আমরা সম্মান প্রদান করি, টু দ্য মার্টিয়ার্স, শহীদদের, এখানে মার্টিয়ার্স অর্থ শহীদ, হো, যারা, লাইট ডাউন দেয়ার লিভস, যারা তাদের জীবনকে ত্যাগ করেছে, লাইট ডাউন দেয়ার লিভস মানে যারা জীবন ত্যাগ করেছে, টু ইস্টাবলিশ বাংলা, বাংলা প্রতিষ্ঠা করতে, এজ, হিসেবে, এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্র ভাষা হিসেবে, ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে, ইন 1952 1952 সালে, দা স্ট্রাগল, সংগ্রাম, টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, অর্থাৎ এই সংগ্রামের ফলে আমরা ভাষা অধিকার অর্জন করেছি, ইজ নোন অ্যাজ, যেটা পরিচিত, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন নামে যেটি পরিচিত। দা সিড, সিড মানে হলো বীজ, সিড বীজ, অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ, ওয়াজ শোন, শোন মানে হচ্ছে বপন করা, তাহলে ওয়াজ শোন, বপন করা হয়েছিল, অন 21 মার্চ 21শে মার্চ 1948 1948 সালে, হোয়েন, যখন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর, ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিল, ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটি জনসমাবেশে ঘোষণা করেছিল, দ্যাট, যে, উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দা ডিক্লারেশন, ঘোষণাটি, রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ প্রোটেস্ট মানে প্রতিবাদ আর স্টর্ম মানে ঝড়, তাহলে কি করেছিল, একটি প্রতিবাদের ঝড় উঠেছিল, এই ঘোষণায় একটি প্রতিবাদের ঝড় উঠেছিল, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। দা প্রোটেস্ট, প্রতিবাদটি, কন্টিনিউড, চলতেছিল, নন স্টপ, লাগাতার,
অর্থাৎ এই প্রতিবাদটি লাগাতার চলতেছিল। গ্যাদারিং মোমেন্টাম অর্থাৎ জনসংখ্যা আরো বাড়তেছিল, মানে আস্তে আস্তে ভিড় বাড়তেছিল ডে বাই ডে, দিন দিন। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এটি একটি আন্দোলনে পরিণত হয়েছিল। অ্যান্ড এবং রিচড এবং পৌঁছেছিল ইট ক্লাইম্যাক্স ইন 1952, 1952 সালের জটিল পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। দা গভর্নমেন্ট সরকার আউটলড মানে আইন জারি করা, অল শর্টস সকল ধরনের অফ পাবলিক মিটিং জনসমাবেশ অ্যান্ড এবং র্যালিস মিছিল টু স্টপ ইট এবং বন্ধ থাকবে, সমস্ত ধরনের পাবলিক মিটিং মিছিল বন্ধ থাকবে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিফাই ভঙ্গ করেছিল দ্য ল এই আইন, অ্যান্ড এবং ব্রথ আউট বাহির হয়েছিল এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অর্থাৎ একটি শান্তিপূর্ণ প্রতিবাদের মিছিল নিয়ে বাহির হয়েছিল অন 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 1952 1952 সালে। when যখন দ্য প্রসেশন মিছিলটি রিস্ট পৌঁছেছিল নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছেছিল, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার, পুলিশ মুক্তভাবে গুলি ছুড়েছিল অন দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের উপর, কিলিং সালাম, এতে করে সালাম মারা যায়, রফিক, বরকাত, শফিউর এন্ড জব্বার, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত এরা সবাই মারা যায়। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট, একটি গণ আন্দোলন প্রতিবাদ হয়েছিল অল ওভার দ্য কান্ট্রি সারা দেশে, অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট সরকার হ্যাড টু বাধ্য হয়েছিল, এখানে হ্যাড টু শব্দের অর্থ হচ্ছে বাধ্য হওয়া, বাধ্য হয়েছিল ডিক্লেয়ার ঘোষণা দিতে বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তখন পাকিস্তানের সরকার বাধ্য হয়েছিল বাংলাকে ঘোষণা দিতে যে বাংলায় হবে একমাত্র রাষ্ট্রভাষা। দিস কাইন্ডেল অফ স্পার্ক অর্থাৎ এই যে অগ্নিশিখার স্পার্ক প্রজ্বলন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা মুভমেন্ট অফ বাংলাদেশ, এটাই ছিল স্বাধীনতার আন্দোলনের অগ্নি স্পার্ক বাংলাদেশের। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। তারপর আমরা সি নাম্বারে এখানে দেখতে পাচ্ছি বলা আছে কমপ্লিট দ্য চার্ট, চার্টটি পূরণ করো, টাইম সময়, আর হোয়াট হ্যাপেন কি ঘটেছিল অর্থাৎ যা যা ঘটেছিল সেগুলো এখানে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে 1947 সালে, 47 সালে কি হয়েছিল, 47 সালে হয়েছিল পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। 1947 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীন হয়েছিল, শুধুমাত্র পাকিস্তান এবং ইন্ডিয়া না, পুরা উপমহাদেশ আমাদের 1947 সালে স্বাধীন হয়েছিল, উপমহাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে দেওয়া আছে 1948 সাল, 1948 সালে কি হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড, মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দিয়েছিল দ্যাট যে উর্দু উড বি দা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে এই ঘোষণা দেয়। এবং 1952 সালে কি ঘটেছিল, 1952 সালে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রথ আউট বের হয়েছিল এই প্রসেশন একটি মিছিল নিয়ে অন 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তারা একটি মিছিল নিয়ে বের হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে ডি নাম্বারে ম্যাচ দা ওয়ার্ডস, এখানে আমাদের বলেছে ম্যাচ দা ওয়ার্ডস, শব্দগুলো মিল করো উইথ দেয়ার মিনিং, অর্থাৎ তাদের অর্থের সাথে এই শব্দগুলো মিল করো। যেমন এখানে আমাদের ওয়ার্ডস দেওয়া আছে কতগুলো শব্দ, আর এখানে মিনিং দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ডগুলোর সাথে আমাদের মিনিং গুলো মিল করতে হবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে 1 2 করে লিখে নিচ্ছি। যেমন এটা 1, এটা 2, এবং এই পাশে এগুলোকে আমরা এ বি দিয়ে লিখে নিচ্ছি যাতে আমরা সহজে বুঝতে পারি যে কার সাথে কোনটা মিলছে। তোমরা এগুলো পাশে দাগ দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথমে শব্দার্থগুলো একটু জেনে নেই। যেমন টাইবিউট মানে কি, সম্মান প্রদর্শন করা। ক্লাইম্যাক্স মানে হচ্ছে জটিল। আউটল মানে আইন জারি করা। ডিফাই মানে হচ্ছে ভঙ্গ করা, পরাজিত করা। তারপরে প্রভুক মানে হচ্ছে পরিচিত করা। তারপর হচ্ছে রিলেন্ট মানে আত্মসমর্পণ করা। এবং মোমেন্টাম শব্দের অর্থ হচ্ছে উদ্দীপ্ত হওয়া, ক্ষমতা।
এই ছিল হচ্ছে আমাদের ওয়ার্ডস, এবং আমরা এই পাশে এখন মিল করব টু কজেস অর টু বলতে স্টিমুলেটেড, অর্থাৎ কজেস টু এ স্টিমুলেটেড, এটা আমাদের মিলে অর্থাৎ পরিচিত করার কারণ, তার মানে এটা মিলে হচ্ছে আমাদের প্রভুকের সাথে। তাহলে আমরা এখানে দিতে পারি যে প্রভুকের সাথে আমাদের মিলে হচ্ছে এটা। আমরা এই পাশে এভাবেও লিখতে পারি যে পাথের সাথে আমাদের মিলে হচ্ছে এ নাম্বার। আমি দুইটা পদ্ধতি ব্যবহার করতেছি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই লিখবে, কিন্তু তোমরা খাতায় যখন লিখবে তখন পাশাপাশি এইভাবে মিলিয়ে মিলিয়ে দাগ দিয়ে লিখবে। তারপরে 2 নম্বরে বলছে রিফিউজ টু অবে, অর্থাৎ মান্য করতে অস্বীকার করা। তো এটা হচ্ছে আমাদের মিলে হচ্ছে ডি5 এর সাথে, অর্থাৎ এটার সাথে এটা, তার মানে আমরা 4 এর সাথে বি, আমরা লিখবো 4 প্লাস বি। তারপরে বলছে টু গিভ ইন, টু গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ না করা, স্বীকার না করা। তো এটার সাথে মিলে হচ্ছে রিলেন্ট, তাহলে রিলেন্টের সাথে আমাদের মিলে হচ্ছে টু গিভ ইন, তার মানে 6, আমরা এখানে দিব 6 প্লাস সি। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং অর ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা সক্ষমতা টু কিপ ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি করতে, অর ডেভেলপিং অর্থাৎ উন্নত করতে, তার মানে এটা মিলে হচ্ছে মোমেন্টামের সাথে। আমরা এটার সাথে মিলে দিব এটা, তার মানে এটা হচ্ছে মিলে 7 প্লাস ডি নাম্বারের সাথে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান অ্যাক্ট, একটা কর্মকাণ্ড, টু শো দেখাচ্ছে রেসপেক্ট সম্মান, অর অ্যাডমারেশন অথবা শ্রদ্ধা বা সম্মান, এটা মিলে হচ্ছে আমাদের ট্রাইবিউটের সাথে। তার মানে আমরা এখানে লিখে দিব একের সাথে আমাদের মিলে হচ্ছে ই নাম্বারটি, অর্থাৎ এটা হচ্ছে এই যেখান থেকে আসবে ট্রাইবিউটের সাথে মিলবে ই নাম্বারটি। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম, অর্থাৎ ঘটনাটি চরম পর্যায়ে যাওয়া, এটার সাথে আমাদের মিলে হচ্ছে ক্লাইম্যাক্স, অর্থাৎ ক্লাইম্যাক্সের সাথে আমরা 2, আমরা এখানে লিখে দিব 2 প্লাস এফ নাম্বারটা, এবং এখানে জি নাম্বারটা আছে টু ব্যান, ব্যান মানে হচ্ছে নিষেধাজ্ঞা, তার মানে হচ্ছে আউটল, তার মানে আউটল এর সাথে মিলে হচ্ছে জি নাম্বার, এটা আমরা লিখবো 3 প্লাস জি। এই ছিল হচ্ছে আমাদের কলামে এবং কলাম বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপরে আমরা এখানে ই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, অ্যানসার দিস কোশ্চেনস, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন 3টি প্রশ্নের উত্তর দিব। চলে যাচ্ছি সরাসরি উত্তরে। 1 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে হোয়াই ডু উই অবজার্ভ, কেন আমরা পালন করি 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি এজ হিসেবে দা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, কেন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি পালন করি। তো আমাদের উত্তর হচ্ছে উই অবজার্ভ, আমরা পালন করি 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি এজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, টু পে সম্মান, টু পে প্রদান করতে, ট্রাইবিউট সম্মান, সম্মান প্রদান করতে, টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স ভাষা শহীদদের অফ 1952 সালে যারা ভাষা শহীদ হয়েছে তাদের সম্মান প্রদান করার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করে থাকি। 2 নম্বরে বলেছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, হোয়েন যখন, উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড, উর্দুকে ঘোষণা করেছিল এজ হিসেবে দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে যখন ঘোষণা করা হয়েছিল তখন কি হয়েছিল। উত্তর হবে হোয়েন যখন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড, উর্দুকে ঘোষণা করা হয়েছিল এজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, একমাত্র রাষ্ট্রভাষা ও পাকিস্তান, পাকিস্তানের দেয়ার রেইজড এ স্টর্ম অফ প্রোটেস্ট, অর্থাৎ প্রতিবাদের একটি ঝড় উঠেছিল ইন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, ইট কন্টিনিউড নন স্টপ, এবং এটা লাগাতার চলতেছিল। তারপরে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা আছে দ্য শিট বীজ অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার বীজ, ওয়াজ শোন বপন করা হয়েছিল ইন 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 1952 সালে। ডু ইউ এগ্রি, তুমি কি একমত, হোয়াই কেন। তো অ্যানসার হচ্ছে ইয়েস আই এগ্রি, হ্যাঁ আমি একমত, ইট ইজ বিকজ এটার কারণ, অন দিস ডে ওই দিনে, বাই প্রোটেস্টিং দ্য ওয়ান সাইড ডিসিশন, অর্থাৎ একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছিল অফ দা দেন গভর্নমেন্ট অফ পাকিস্তান, অর্থাৎ তৎকালীন পাকিস্তানের সরকারের, এন্ড এবং বাই অ্যাচিভিং বাংলা অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ, এবং বাংলাকে রাষ্ট্রভাষার হিসেবে আমরা পেয়েছিলাম। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকজন, লার্ন শিখেছিল, হাউ টু স্ট্রাগল কিভাবে সংগ্রাম করতে হয়, এগেইনস্ট বিরুদ্ধে, ইলিগ্যাল ডিসিশন অর্থাৎ অবৈধ অযৌক্তিক সিদ্ধান্তের, এন্ড এবং অপারেশনস, এন্ড অলসো আন্ডারস্টুড দ্যাট
অর্থাৎ অত্যাচারের, এবং তারা বুঝেছিল যে দে হ্যাড টু ফাইট, তাদের যুদ্ধ করতে হবে ফর দেয়ার রাইটস, তাদের অধিকারের জন্য। আফটার দ্যাট ইনসিডেন্ট, এই ঘটনার পরে দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকজন ডেয়ার টু ড্রিম, তারা স্বপ্ন দেখার সাহস করে, অফ বিং ফ্রি ফ্রম ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার তারা স্বপ্ন দেখে। এই কারণেই ওই দিন অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের থেকে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল বলে আমি মনে করি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।